কি হয়েছে বাবা? আয়শার উপর হামলা হয়েছে। এসব কি বলছো? কে, কেন? কিছু জানি না সদরুদ্দিন। আয়শা, আয়শা ঠিক আছো? ওর চেহারা দেখো, একদম ফ্যাকাশে হয়ে গেছে। ডাক্তারকে কল দিব? আয় হায়, কি পোড়া কপাল আমার। আচ্ছা, দুনিয়ার এত এত লোকের মধ্য থেকে কেন ওকে ওই ডনের মেয়ে হতে হবে? হ্যাঁ, তাও আবার বাহারের মেয়ে। আল্লাহ, কেন সবসময় আমার সাথে এমন হয়? হ্যালো, সিনানের বাবা বলছেন? হ্যাঁ বলছে। আমি সিনানের টিচার। টিচার? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কি ব্যাপার? অ্যাকচুয়ালি সিনান একটু আপসেট। আপনি কি আসতে পারবেন? কেন, কিছু হয়েছে? প্লিজ স্কুলে আসুন, সামনাসামনি কথা বলি। বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম আমি তো এখন খুবই বিজি আছি, আসতে আমার 2 ঘন্টা লেট হতে পারে। আল্লাহ আল্লাহ। সিনান শোনো, বাবা একটু বিজি। বিজি মানে? যাও, কাউকে লাগবে না। হ্যালো ম্যাডাম, সব ঠিক আছে? ওর নানুকে কল দিয়েছি, উনি স্কুলে আসছেন। আচ্ছা, আমি এখন রাখছি তাহলে। এই ছেলেটাও না, আমি আর পারছি না। প্রতিদিন কোনো না কোনো একটা ঝামেলা নিশ্চয়ই করবে। একদম ওর বাবার মতো হয়েছে। আমারই দোষ। সিনান, সিনান দরজা খোলো। সিনান প্লিজ কথা শোনো। আয়শা মা, শোনো, একটু ফ্রেশ হয়ে নেবে? হ্যাঁ, চোখে মুখে পানি দিলে তোমার একটু ভালো লাগবে মা। জুস, পানি এসব কিছু খাবে? সেমা, কাউকে কিছু আনতে বলো। আমি যাচ্ছি, এখনই ব্যবস্থা করছি। আমি বাসায় যাব না, কোথাও যেতে দেব না তোমাকে। আর আমি একা ছাড়বো না মা। আমি বেঁচে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি বলছে এসব? ওরা আমাকে মারতে চেয়েছে তোমার কারণে, আর এখন তুমি আমাকে এই কথা বলছো? আয়শা মা, প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। তুমি বিশ্বাস করো। চলো চলো, রুমে গিয়ে একটু রেস্ট নেবে। চলো না, আমি বাসায় যাব। আয়শা, তোমার এখন এখানেই থাকা উচিত। ও ফাল্লা, কতবার বলবো আমি বাসায় যাব? না, তুমি এখান থেকে কোথাও যাবে না মা। কেন? কারণ বাইরে তোমার জন্য নিরাপদ না এখন। আমি এসব কিছুই শুনতে চাই না। আমি যাব মানে যাব। যাবে না আয়শা, কোথাও না মা। চলো আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি। চলো মা, চলো। এসো। কে করতে পারে কাজটা? ওই কান কাটা আদনান ছাড়া আর কে হতে পারে? ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। বাবাকে আমাদের সবকিছু বলা উচিত। বললে কি হবে? ওর আয়শার ওপর হামলা করেছে। ওর ছেলেকে মেরেছেন আপনি, সাথে আমরাও ছিলাম। আপনার কারণে এখন আমরাও পুরোপুরি ফেঁসে গেছি। দেখো, এটাই আমাদের সুযোগ। এখন কান কাটা আদনানকে আমরা মেরে ফেললে সব ঝামেলা শেষ হয়ে যাবে। সুযোগটা কাজে লাগাও। কি ব্যাপার টিচার, কি হয়েছে? সিনান অনেক আপসেট। কেন? অন্য বাচ্চারা ওকে বুলি করেছে। ও মন খারাপ করে দরজা বন্ধ করে আছে। সিনান, নানা ভাই আমি চলে এসেছি, দরজা খোলো। বাবা না আসা পর্যন্ত দরজা খুলবো না। আমি শুধু আমার বাবাকে চাই। ওর বাবাকেও কল দিয়েছে, কিন্তু উনি বিজি। ঠিক আছে, ওটা আমি দেখছি। সিনান, তুমি আমার কথা শুনবে না? দরজা খোলো। সিনান। দেখো আয়েশা, আমি জীবনে অনেক মানুষকে হারিয়েছি, আর কাউকে হারানোর যন্ত্রণা নিতে পারবো না আমি।
বিশেষ করে তোমাকে হারাতে পারবো না। কখনো ভেবেছো যাকে মেরেছো তারও ফ্যামিলি আছে, হয়তো তার সন্তানও আছে? ওই লোকটা মরার মতোই কাজ করেছে। বাবা প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। কয়েকটা দিন থাকো, পরেরটা পরে দেখব। সঙ্গুলকে বলে দিচ্ছি তোমাকে চেঞ্জ করার জন্য ড্রেস দেবে। আয়েশা যেন বের না হয়। ওহ, আয়েশার সাথে যেন দেখা না হয়। বাবা, এটা কান কাটা আদনানের কাজ। আমি একদম শিওর। ভাবছে ওর ছেলেকে আমরা মেরেছি, তাই ওরা প্রতিশোধ নিচ্ছে। যেভাবেই হোক ওকে খুঁজে বের করবে, তারপর আমার কাছে নিয়ে আসবে। ওকে ধরে আনলে কি হবে বাবা? আগেও তো এসেছে, কি লাভ হয়েছে? যা করেছে তার শাস্তি পাবে এবার। সবার আগে আমি ওকে মেরে ফেলবো, তারপর ওর আশেপাশের সবাইকে মারবো। ওর আত্মীয় স্বজন, ওর কাছের ফ্রেন্ড, ওর দূরের ফ্রেন্ড, ওর পরিচিত, ওর সাথে সম্পর্ক থাকা প্রতিটি লোককে আমি মেরে ফেলবো। কতজন ছিল? একজন। না, 2 জন। 2 জন ছিল। তুমি কিভাবে জানো? ওখানে ছিলাম। ওকে আমি কল দিয়েছি। আমি যদিও ব্যাপারটা জানি না, আবার আমি এটাও জানি না যে লোকগুলো কারা ছিল। ওরা কান কাটা আদনানের লোক। ওকে আমরা ধরে নিয়ে আসব। ওকে, আমি হেল্প করতে পারবো। তাই নাকি? তুমি কিভাবে হেল্প করতে পারবে? আপনাদের কিছু দেখাতে চাই, প্লিজ বাইরে আসুন। এই সেই আরেকজন লোক। আয়েশা যেন ওই ব্যাপারে জানতে না পারে। ওকে আউট হাউসে নিয়ে যাও। ভেরি গুড। হ্যালো। হ্যালো ডাক্তার আয়েশা, আমি জাফর বেগ। আজকে তো আপনার আমার সঙ্গে দেখা করার কথা ছিল। আই এম সো সরি, আসলে আজকে একটা এমার্জেন্সির কারণে আসতে পারছি না। তাহলে কবে আসবেন? বলতে পারছি না। আমি কি আপনাকে পরে জানাবো? প্লিজ যত দ্রুত সম্ভব জানাবেন।
থ্যাংক ইউ, গুড বাই। জাফর বেগ, একটু বাইরে আসবেন? আদনান কল দিয়েছে, বাহারের মেয়েকে মারার চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। হ্যাঁ, বাহারির মেয়েও আছে নাকি? হ্যাঁ, আমিও সেটা জানতাম না। কান কাটা আদনান এখন কোথায়? পালিয়ে বেড়াচ্ছে, লুকানোর জায়গা খুঁজছে। পুরাই গাধা একটা, ওকে নিয়ে এসো এখানে। ওকে। কার জন্য কাজ করছিস? হ্যাঁ, কে তোকে পাঠিয়েছে? আমাকে এখানে কেউ পাঠায়নি। এদিকে তাকা, টাকা দেখ এদিকে। জানে মেরে ফেলবো, বাঁচতে চাইলে এখনই সত্যি কথা বল। সঙ্গুল, সঙ্গুল প্লিজ দরজা খোলো। হ্যাঁ বলো আয়েশা। সঙ্গুল, আমার বাবার সাথে কথা বলা দরকার। বাবা সহ ওরা সবাই আউট হাউসে গেছে। সবাই? হ্যাঁ সবাই। ও, তোমার সাথে একটু কথা বলা দরকার। আয়েশা প্লিজ আমার কথাটা শোনো। বলো কি বলবে। সরি। আয়েশা, আয়েশা দাঁড়াও, দরজা খোলো। এদিকে দেখ, আগে হোক পরে হোক সত্যি তোকে বলতেই হবে। দ্রুত বললে তোর জন্য ভালো। আদনান পাঠিয়েছে। হ্যাঁ উনি। আমার ভুল হয়েছে, মাফ করুন, আমাকে মারবেন না। ভুল হয়ে গেছে মানে? তুই আমার মেয়েকে মারতে এসেছিলি, এটা ভুল না পাপ। সেমা তোমাকে এখনই উপরে যেতে বলেছে। আমি এখনই যাচ্ছি। আমাকে ডেকেছেন আপনি? না তো, কে বলেছে? আয়শা ম্যাম বললেন। আয়শা বলেছে? শিট! কে কোথায় আছো? আয়শা পালিয়ে যাচ্ছে, কেউ শুনছো? আমাকে মাফ করে দিন, দয়া করুন বাবা। যত ইচ্ছে মারুন, তবু আমাকে জানে মারবেন না।
এই পাপের শাস্তি একটাই, থামুন। এটাই শেষবার, আর কখনো ভুলেও আমার কথার উপরে কথা বলবে না। আমার কথা শুনুন প্লিজ। তাসকাফা, হাত সরিয়ে নাও। ওই আদনানকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখো। ওইখানেই থাক। বাবা, আয়েশা পালিয়েছে। কিভাবে? সঙ্গুলকে বোকা বানিয়ে আমার গাড়ি নিয়ে চলে গেছে, আটকাতে পারিনি। পালিয়ে গেছে মানে? গেটে কেউ ছিল না? ওকেও বোকা বানিয়েছে। জুলফিকার, এখনই যাও ওর পেছনে, যেভাবে পারো ওকে নিয়ে এসো। মেয়েটা কেন বোঝে না ও এখনো বিপদে আছে? কেন বোঝার চেষ্টা করে না? যাও, যেভাবে পারো ওকে খুঁজে বের করে আনো। ও, তুমি শহরের বাইরে? না মানে আমি ভাবছিলাম আজকে রাতে তোমার ওখানেই থাকবো, এই জন্য আর কি। আচ্ছা, টেনশন করো না, পরে কথা হবে। আমার কথা শোনো, আমি একজন আন্ডারকভার পুলিশ। ভয় পেও না, তুমি মরবে না। আমি তোমাকে হেল্প করব। তুমি যদি পুলিশ হও, এখানে কি করছো? আমি এখানে আন্ডারকভারে কাজ করছি, তুমি বুঝতে পেরেছ? বিশ্বাস হচ্ছে না? আমি তোমাকে আমার সিনিয়রের ফোন নাম্বার দিতে পারি, আর আমার পুলিশ রেজিস্টার নাম্বারও দিতে পারি বোঝার জন্য। বিশ্বাস করো, আমি পুলিশ। আমাকে ছেড়ে দাও। তোমাকে পালাতে সাহায্য করব, আমাকে বিশ্বাস করো। ওকে, ঠিক আছে। ভেরি গুড। ওয়েট। ওঠো, এদিকে এসো। এখান থেকে বের হলে সামনে ওইদিকে দেয়াল পাবে, ওটা টপকে যাবে। দ্রুত যাও। আমরা তোমার বাড়িতে পাওয়া গেছে। কেউ আমাকে ভাসাচ্ছে। এগুলো এখানে কে রেখেছে? ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বিচার করা হবে। তুমি শুধু পাহাড়িকে দাও। কিছু একটা তো এখানে হবে। লোকটা আমার জীবন বাঁচিয়েছে। সেফিরকে বলো ওকে খুঁজে বের করতে। কি কাজ করো তুমি? আগে পুলিশে ছিল। আমি আমার জীবনে কখনো কারো কাছে ঋণী থাকিনি। আমার ড্রাইভার হতে চাও? নিজের জন্য একটা কাজ খোঁজো, একটা সুস্থ জীবন যাপন। এখন তুমি বাহারির কাছে যাও, ওর জবটা অ্যাকসেপ্ট করো। সেজন্যই আমার একটা জব লাগবে স্যার। আমাদের টিমে তোমাকে স্বাগতম। কি জব? একজন বড় লোকের পার্সোনাল ড্রাইভার। আচ্ছা, দুনিয়ার এত এত লোকের মধ্য থেকে কেন ওকে ওই ডনের মেয়ে হতে হবে? হ্যাঁ, ভুল হয়ে গেছে মানে? তুই আমার মেয়েকে মারতে এসেছিলি? থামুন। এটাই শেষবার। কিভাবে বিশ্বাস করবো তুমি পুলিশের লোক না? লোকটা পালিয়ে গেছে। ও সেটাই মনে করেছে। আসলেই আগে দেখি ওর পিছু নিয়ে। আদনানকে পেলেই বোঝা যাবে। তাসকাফা এখনই ওর পেছনে লাগবে। ওকে যেন চোখের আড়াল না করে। আপনি চিন্তা করবেন না বাবা।
মনে করে বাচ্চাগুলোর সাথে এমন করছেন? এসব কিছুর মানে কি? সিনানকে এই স্কুলে আর রাখবো না। মিস্টার উনসাল, আমরা সত্যি অনেক দুঃখিত। আমি নিজে এরপর থেকে এসব খেয়াল থাক, আর বানিয়ে বলতে হবে না। খেয়াল রাখার ধরন আমি দেখেছি। নিগার, তুমি এখানে কেন? আমার দুশ্চিন্তা হচ্ছিল, ও এখনো বেরোয়নি। না, হয়নি। কি হবে? ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। মুস্তফাকে ডাকবো না? খবরদার বলছি, ওকে আমি এখানে দেখতে চাই না। তুমি অনেক ভালো কাজ করো। ধন্যবাদ স্যার। সিনান ওর বাবাকে আনতে বলছে। তাহলে তুমি এখনো ফোন করছো না কেন? করব না, ও আসুক, আমি চাই না। জেদ করো না তো, ও না হলে ওই ঘর থেকে বের হবে না। প্লিজ ফোনটা করো। বলেছি তো করব না। বাবা, পুলিশ স্টেশন থেকে ফোন করেছে, আপনাকে দাওয়াত দিয়েছে। কেন বলো তো? আজকের ঘটনা নিয়ে। দু একজন প্রত্যক্ষদর্শী ছিল, তারা এগুলো নিয়ে কথা বলেছে। জরুরি না, কিন্তু আমরা যেতে পারলে সেটা ভালো হতো। চলো যাই, গিয়ে দেখি ওখানে কি অবস্থা। হ্যালো মিস্টার মুস্তফা, এখনই স্কুলে চলে আসুন। মিস্টার উনসাল আর নিগার উনসালও এখানে। কিন্তু আমার পক্ষে তো এখন আসা সম্ভব না। সিনান জেদ করছে, আপনি আসার আগেও বেরোবে না। কি বলছেন আপনি এটা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাই। কি কোনো সমস্যা? না, তেমন কিছু না স্যার। আমার ছেলের স্কুল থেকে ডাকছিল, বলেছে এখন যেতে পারবো না। কেন? তুমি তোমার ছেলেকে ভালোবাসো না? না, আপনি ব্যাপারটা যেমন ভাবছেন তেমন না স্যার, কিন্তু আপনি তো আমার পরিস্থিতি জানেনই। তাহলে ওখানে যাও, তোমার ছেলেকে বাসায় নিয়ে যাও, আজ আর এসো না। সত্যি বলছেন? তোমার আর কিছু লাগবে কিনা বলো। আপনার প্রতি কৃতজ্ঞতা। ও মুস্তফা, তোমার গাড়িটাকে নজরে রাখতে পারে, অন্য গাড়ি নিয়ে যাও। জি, তাই করবো স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি রাখছি। হ্যালো। হাই, কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। শুধু সিনানের মন মেজাজ সামলানোর চেষ্টা করছি। কেন, কি হয়েছে? কিভাবে বলবো, ওনাকে স্কুলে নিজেকে দরজা বন্ধ করে আটকে রেখেছে। ও আচ্ছা, শোনো, একটা জরুরি দরকারে তোমাকে ফোন করেছিলাম। আজ রাতে থাকার জন্য আমার একটা জায়গা দরকার। আমি জানি শুনতে খুবই অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু তোমার ওখানে কি থাকা যাবে রাতে? হ্যাঁ, কিন্তু সমস্যা হলে থাক, কোনো অসুবিধা নেই। আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ইটস ওকে। না না, আমি তো তোমাকে কোনো অসুবিধার কথা বলিনি। আমি এখন স্কুলে যাচ্ছি, তুমি চাইলে সিনানের স্কুলে আসতে পারো। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, এসো। কিন্তু তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আছি আর কি। দেখা হলে কথা বলি, ওকে? হ্যাঁ। আমি বুঝতেই পারছি না, জীবনের ঝুঁকির কথা জানার পরও এই মেয়ে কিভাবে বাইরে পালায়। জানি না কোথায় ঘুরে বেড়াচ্ছে। আদনান যদি ওর পিছু নেয়? বাজে কথা বলো না সদ্দুদ্দিন। কি বাজে কথা বললাম?
ওই লোকটা আমার বোনকে খুন করার চেষ্টা করেছে। কি গ্যারান্টি আছে সে আবার চেষ্টা করবে না? চলো আগে আয়েশাকে খুঁজে বের করি, তারপর আদনানকে দেখাচ্ছি। আমার এত ধৈর্য নেই। সেফের ওকে থামাও। ভাই কোথায় যাচ্ছেন? ওই লোককে জিজ্ঞেস করলেই বোঝা যাবে সে কিছু জানে নাকি। মুস্তফাকে ছেড়ে দিয়েছে, পিছু নেওয়া হচ্ছে, ধৈর্য ধরুন। বাহ, মুস্তফাকে ছেড়ে দিয়েছে, ও হেঁটে হেঁটে আদনানের কাছে যাবে আর আমরা তখনই ওকে ধরে ফেলবো। কি দারুণ প্ল্যান। সদরুদ্দিন, তুমি কাউকে মারতে যাবে না। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন পার্কে বেড়াতে যাই। ও আমাকে জীবনেও শান্তি দেবে না। চিন্তা করবেন না বাবা, আমি তাকে চোখে চোখে রাখবো। বাবা, থানা থেকে আবার ফোন এসেছে, তারা ওয়েট করছে। ঠিক আছে, চলো যাই তাহলে। আবার আমাকে কথা শুনতে হবে। সিনান, সিনান দরজা খুলো। তুমি এখানে কেন? আপনি ডেকেছেন? হ্যাঁ, আমি ডেকেছি। সিনান, সিনান শুনতে পাচ্ছ? আমি মাত্র এলাম, এখন তো বাবা চলে এসেছে। প্লিজ খোলো। সিনান, সিনান। ও আর কিছু বলেনি? না। এটা কি ভাব ধরেছ? ভাব ধরেছি মানে? বড়লোকি ভাব। মিস্টার উনসাল, আমি এমনিতে অনেক সমস্যায় আছি, তাই আর বাড়িয়েন না। হ্যাঁ, সিনান। বাবা, আমার কথা শোনো। তুমি কেন দরজা বন্ধ করে নিজেকে আটকে রেখেছো? বাচ্চারা কখনো রেগে গেলে তারা নিজেদের এভাবে শাস্তি দেয়। ম্যাডাম, আমি না হয় পরে আপনার কাছ থেকে সাইকোলজির শিক্ষা নেব। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি জানি ও কেন এমন করছে। শুনুন, ওকে কিছু বলে লাভ নেই। ওর ভেতরে মনুষ্যত্ব বলে কিছু নেই। বাচ্চাদের মন কি বুঝবে? উনসাল, এখন এসব কথা তোলার মানে কি? চুপ করুন। সিনান, এবার কিন্তু দরজা খুলতেই হবে। তুমি যদি দরজা না খোলো, আমি কিন্তু এখনই দরজাটা ভেঙে ফেলবো। ওকে? কি? চুপ থাকুন, চুপ। কি যে করি আমি। ম্যাডাম, একটা হেল্প করবেন? কি? আরে সদরুদ্দিন, তোর বস কোথায়? এটা আপনার এলাকা না। ও, আমার এলাকা না তো। তোর বসের এত সাহস আমার বোনকে মারার চেষ্টা করে, আমার ভাইকে মারতে চেয়েছিল। বল কোথায় সে? বস এখানে আসেননি। কোথায়? কোথায় তুই? সামনে আয়। আপনার অনুমতি থাকলে আমরা পুলিশের সাহায্য নিতে পারি। ফোন ট্রেসের মাধ্যমে খুঁজে পাওয়া যেতে পারে। পুলিশদের কখনো আমাদের ব্যক্তিগত কাজে জড়াবে না, এটা আমরাই সামলে নেব। বুঝতে পেরেছি। তোর বস কি এখানে? এখনো আসেননি। তাহলে কোথায়? জাহান্নামে। স্যার শুনছেন? সদরুদ্দিন আমাদের এখানে। ঠিক আছে স্যার।
শুধু তুমি আসবে। তোমার নানা ভাই আসবে না? ও শুধু ওর বাবার কথা বলেছে। ঠিক আছে, নিন। এই মেয়েটাকে সবসময় মুস্তাফার সাথেই দেখা যায়। ও কি মুস্তাফার গার্লফ্রেন্ড? কি যে বলো তুমি, এই মেয়ে কি ওকে পছন্দ করবে? বড় জোর বন্ধু হবে। তুমি কিন্তু তোমার মেয়ের বেলাতেও একই কথা বলেছিলে, পরে তুমি নানু হয়ে গেছো। এখনই কল দে তোর বসকে, কল দিয়ে সোজা এখানে আসতে বল, জলদি কর। এখনো আসেননি। আর কতবার একই কথা বলবি? ফোন করতে বলেছি, ফোন কর। কি হয়েছিল? ওরা আমাকে নিয়ে ঠাট্টা করছিল। হঠাৎ মজা করছিল কেন? তুমি তো পেলিনকে চিনোই, ওর কথা আগেও বলেছি। ওই যে তোমার পছন্দের মেয়েটা? হ্যাঁ, ও সবাইকে বলে দিয়েছে। ওরা হাসছিল, লজ্জা লাগছিল, তাই এখানে এসেছিলাম। ওর একটা বড় ভাইও আছে, সেও বকা দিয়েছে। কি বলেছে? বলেছে আমার দাঁত ভেঙে দেবে। আহারে বাবা, ওরা আমার সাথে এমন করছে কেন? ওরা আমাকে পছন্দ করে না কেন? কেউ কাউকে পছন্দ করলে কি তার সাথে খারাপ ব্যবহার করতে হয়? এদিকে এসো বাবা। অনেকে এমনই করে। ওরা এমন করে কারণ তুমি অনেক সুন্দর করে ভালোবাসো। এবার বলো, আসলেই তুমি জানো ভালোবাসলে কেমন লাগে? মনে করো ঝড়ে অনেক কষ্ট হচ্ছে, এই ঝড়ের মধ্যে দৌড়ে লুকানোর মতো একটা জায়গাও খুঁজে পাচ্ছ না। ভালোবাসাও এমন বাবা। তাহলে আমি আর কাউকে ভালোবাসবো না, আমি শুধু তোমাকে ভালোবাসবো। আমি আর কোনো মেয়েকেও পছন্দ করব না। এদিকে তাকাও। এত সহজে বাদ দিলে হবে? এত সহজে হাল ছেড়ে দিলে হবে? শোনো, ওই পেলিন আর ওর ভাইকে পটাতে হবে, বুঝেছ? এভাবে বলো না, ও সহজে পড়বে না। অনেক চেষ্টা করতে হবে, এই তো। একটা দিনও কি সাবধানে থাকা যায় না? ও আমার বোনকে মারতে চেয়েছে। ওই লোকটা আরেকটু হলে আপনাকে মেরে ফেলতো, আর আপনি কিনা বোনের কথাই ভাবছেন। যখন যা ইচ্ছা তাই করেন, পরে সব ঝামেলা আমাকে সামলাতে হয়। এসো। মুরাদ স্যার, বাহারি ওম্মান এসেছেন। হ্যাঁ, এখনই ভেতরে পাঠাও। ও বাহারি ওম্মান, ওয়েলকাম। কি খবর মুরাদ? তোমার রুম তো আরো বড় হয়েছে দেখছি। তুমিও তো দেখি আমাকে থানায় ডেকে আনার মতো বড় হয়ে গেছো। না না না, এইভাবে বলবেন না। আপনাকে তো দাওয়াত দিয়েছি, আসুন না, এখানে বসুন। আপনি এসেছেন, কি সৌভাগ্য আমার। একটু চা দিতে বলবো না কফি? হ্যাঁ না, আমরা কিছু খাবো না। কেন ডেকেছেন? হ্যাঁ বলছি, আসলে খারাপ খবর আছে। একটা লাশ পাওয়া গেছে, নাম হলো তুরগুদ তুরমুস। একজন আমার লোকের কাছে এই খুনের ব্যাপারে আপনার নাম জড়িয়ে অনেক কিছু বলেছে। উকিলও ফোন দিয়েছে, তাই ভাবলাম সরাসরি আপনার কাছ থেকে জেনে নিই। এই ঘটনায় বাবার কোনো হাত নেই।
প্রত্যক্ষদর্শীরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ তাই হবে, কিন্তু বর্ণনা শুনে আমাদের আর্টিস্ট এই ছবি এঁকেছে। মাশাআল্লাহ, বয়স দেখি কমে গেছে। দেখি তো। হ্যাঁ, সিনান, আয়েশা আন্টি ভালো আছো তুমি? আমি ওকে সামলে নিয়েছি। নানু, আজকে রাতে আমি বাবার সাথে থাকতে পারি? না সোনা, পারবে না। থাকলে কি হবে? দেখুন, ও একদিন থাকলে এমন কি হবে? এটা কিন্তু সিনানের জন্যই ভালো হবে, ওকে থাকতে দিন। আমাদের ব্যাপারটা আমরা ঠিক করি। ঠিক করবে। ভিন্ন ভিন্ন মানুষের চেহারা তো কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। দেখুন তো, এটা আপনার গাড়ি না? জি। আচ্ছা, ক্রাইম সিনের পাশের ক্যামেরা থেকে এই ছবি নেওয়া হয়েছে। একই মডেলের গাড়ির নাম্বার প্লেটও মিলে যাচ্ছে দেখছি। বাহারি বাবা সারাদিন বাইরে ছিলেন। ক্রাইম সিনের কাছে থাকাটা কি অপরাধ বলুন? প্রমাণ করতে পারবেন? আচ্ছা, আমি পুরোটা ব্যাখ্যা করছি। প্রত্যক্ষদর্শীদের বলা কথাটাই সরাসরি বলছি। এক মেয়ের দিকে বন্দুক তাক করা হয়। যেই লোক বন্দুক তাক করেছিল তাকে আর একজন গুলি করে মারে। ওদের অনুমান সেই মেয়ে, যে লোকটা সেই লোককে খুন করেছে, তার আপন মেয়ে হয়। তোমার তো সেই লোককে ধন্যবাদ দেওয়া উচিত। এই ধরনের কাজ যারাই করবে তাদেরকেও সে গুলি করে মারবে। এজন্যই আমার মনে হয় আপনি তাকে ভালো করে চেনেন। হ্যাঁ, না, চেনার কি দরকার? এটা তো যে কোনো লোকই করবে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে এই লোকটা তার মেয়ের ব্যাপার নিয়ে হেলাফেলা করে না। বাবার মন তো নিজেকে সামলে রাখতে পারেনি। হ্যাঁ, তাই ঠিকই বলেছেন। কিন্তু যখন ম্যাজিস্ট্রেট নিজেই ফোন দিয়ে তদন্ত করতে হবে, তো কি? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। রাখো। মাফ করবেন, একটু বাইরে যেতে হচ্ছে, ফিরে কথা বলছি। আমরা এখন একসাথে বাসায় যাব। আপনি আগের মতো করে পুলিশদের সাথে এনে সিনানকে নিয়ে যাবেন, কেমন? ঠিক আছে তো? এসব করেই তো শান্তি পান। সেদিন কিন্তু আমি পুলিশ ডাকিনি, তুমি ডেকেছিলে। আর বানিয়ে কথা বলতে হবে না। শুধু আজকে রাতের জন্য। একদম লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবে কিন্তু। ঠিক আছে নানি। চলো চলো। আচ্ছা, তুমি তোমার বাসায় যাচ্ছ না কেন? এটা পরে বলি। আজকে আমি তোমাদের সাথে থাকলে অসুবিধা হবে না তো? এভাবে বলছো কেন? আমাদের বাসায় তুমি যখন তখন আসতে পারো। আচ্ছা আয়েশা আন্টি, তুমি আমাদের সাথে সিনেমা দেখবে? আগে একটা সিনেমার নাম বলো দেখি। টার্মিনেটর। শাবাশ বাবা। তুমিও বাচ্চাদের নিয়ে জ্ঞান দিও না তো। বাঘের বাচ্চা।